नमस्कार बंधुरा वेलकाम टू रूपास फूड स्टोरी चैनले रूपार फूड स्टोरी चैनले तुम्हादेर जानाई अनेक अनेक स्वागत। आज के बानाबो बंधुरा काँचा आम दिए दारुण स्वादेर आम सत्व। और ये आम सत्वटा किन्तु खूब सहजे खूब ताड़ाताड़ी बाड़ीते तैरी करा जाए। ये आम सत्वटा खेते किन्तु छोटो थेके बड़ो सकलेई किन्तु এই গরমে বেশ মজা করে খাবে। তাহলে চলো দেখে নাও আজকের এই সহজ সরল ঝটপট এই রেসিপিটি। এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে কাঁচা আম কিন্তু 500 গ্রামের থেকে অনেকটাই বেশি আছে, ঠিক পরিমাণটা আমি বলতে পারছি না। তারপরে দেখো তোমরা যে যতটা বানাবে সেই পরিমাণ অনুযায়ী এখানে কাঁচা আম তোমরা নিয়ে নিও। আর এখন কিন্তু কাঁচা আমের সিজন চলছে, খুব সুন্দর সুন্দর বাজারে কাঁচা আম কিনতে পাওয়া যাচ্ছে। তা তোমরা অবশ্যই এইভাবে বাজার থেকে কাঁচা আম কিনে এনো। তারপর খুব ভালো করে আমটাকে প্রথমে সুন্দর করে কিন্তু আমাদের ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ এর গায়ে কিন্তু অনেক কষ লেগে থাকে। তাই অবশ্যই কিন্তু আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর দেখো আমি এখানে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমের পুরো খোসাটা দেখো এভাবে আমি ছাড়িয়ে নিলাম। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেইভাবে আমের খোসাটাকে ছাড়িয়ে নেবে। এইভাবে সমস্ত আমকে আমি খোসা ছাড়ানোর পর জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমের মধ্যে একটা কষ থাকে, সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে। তারপরে দেখো আমগুলোকে কিন্তু আমি এরকম কেটে নিচ্ছি সুন্দর করে। কেটে নেওয়ার পর ভেতরে যে বীজটা থাকে সেই বীজটাকে কিন্তু ফেলে দিতে হবে আমের। তারপরে দেখো এরকম সরু সরু করে 4 ফালি করে কেটে বীজটাকে সুন্দর করে বাদ দিয়ে তারপরে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত আমগুলোকে কিন্তু আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এই ছোট ছোট টুকরো করে কেটে নিলে আমরা কিন্তু আমটাকে সেদ্ধ করব, তার জন্য কিন্তু আমটা আমাদের খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাই এর জন্য অবশ্যই আমাদের এইভাবে আমটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এখন কিন্তু এই গরমকালে কিন্তু আমের কিন্তু যে কোনো ধরনের রেসিপি কিন্তু আমাদের খেতে ভীষণ ভালো লাগে। টক টক মিষ্টি মিষ্টি যে কোনো ধরনেরই রেসিপি তৈরি করা হোক না কেন ভীষণই ভালো লাগে এই কাঁচা আমের রেসিপি খেতে। আমরা তো সবসময় বাজার থেকে আম সত্ত্ব কিনেই খাই, তাই আজকে কিন্তু এই রেসিপিটা দেখার পর বাজার থেকে আর কিনে আনতে হবে না। খুব সুন্দর করে খুব সহজে বাড়িতেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। দেখো আমি সমস্ত আমগুলোকে কেটে নিয়েছি একইভাবে। তারপর কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। তারপর জল দিয়ে দিয়েছি এখানে আমি আমটা সেদ্ধ করার জন্য। জলটা একটু গরম হলেই কেটে রাখা সমস্ত আমগুলোকে আমি সুন্দর দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার কিন্তু আমাদের আমগুলোকে খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, যাতে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এবং এটা আমাদের ম্যাশ করতে যাতে কোনো অসুবিধে না হয়। এবার আমি আমটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে আমটা খুব ভালো খুব সুন্দর হয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়। দেখো এইভাবে আমি ঢাকা দিয়ে রেখেছি 5 থেকে 7 মিনিটের জন্য। প্রথমে আমি কিন্তু আমটাকে ঢাকা দিয়ে প্রথমে সেদ্ধ করতে থাকবো। দেখো এইভাবে কিন্তু 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে আবার আমটাকে কিন্তু একটু নেড়ে নিচ্ছি। হ্যাঁ, নেড়ে নেওয়ার পরে আবারও কিন্তু ঢাকা দিয়ে কিন্তু পুরো খুব সুন্দর করে আমটাকে আমি সেদ্ধ করে নেব, যাতে জলটা কিন্তু প্রায় শুকিয়েই যায়। দেখো আমাদের আমটা কিন্তু এবার ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমগুলো একদম নরম হয়ে গেছে। আর সামান্য একটু একটু জল আছে, তাই এই জলটা কোনো অসুবিধা হবে না। আমের অনেকটা পাল্প কিন্তু এই জলের সাথে মিশে আছে, তাই জলটা কিন্তু আমি ফেলবো না। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি বড়। এই ছাঁকনির মধ্যে দেখো এবার আমি একটা বাটির উপরে বসিয়ে নিয়েছি। এবার সমস্ত আমগুলোকে কিন্তু আমি এই ছাঁকনিটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর যেই জলটুকু আছে সেটার মধ্যে কিন্তু আমের অনেকটাই পাল্প মিশে আছে, তার জন্য জলটা ফেলবো না, এই জলটুকুও কিন্তু আমি নিয়ে নেব। এবার একটা চামচের সাহায্যে দেখো খুব সুন্দর করে এইভাবে আমি ছাঁকনির মধ্যে চেপে চেপে আমের পাল্পগুলোকে খুব সুন্দর করে বার করে নেব। আর এই কাজটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় করলেই ভালো হয়, যেহেতু আমরা এর মধ্যে হাত দিচ্ছি না, চামচের সাহায্যে খুব সহজেই কাজটা হয়ে যাবে। তাই গরম গরম অবস্থায় করলেই কিন্তু আমের পাল্পটা খুব সুন্দর কিন্তু বেরিয়ে আসবে তাড়াতাড়ি। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু বেশি আঠালো ভাবের মতন আসবে, এর জন্য একটু গরম থাকা অবস্থায় কিন্তু এইভাবেই চামচ দিয়ে সহজে চেপে চেপে খুব সুন্দর করে দেখো চামচ হাতা, আমি হাতার সাহায্যে করছি, তোমাদের যেভাবে সুবিধে হয় সেইভাবেই তোমরা আমের পাল্পটাকে কিন্তু খুব সুন্দর করে বের করে নেবে। দেখো কত সহজেই আস্তে আস্তে দেখো নিচের দিকে একদম আমের পাল্পগুলো বাটির মধ্যে চলে আসছে। এইভাবে অনবরত আমগুলোকে এইভাবে আমি সুন্দর করে খুব সুন্দর করে ম্যাশ করব। দেখো
দেখতেই পাচ্ছ খুব সহজ কাজ, এটা একদম খুব সহজেই হয়ে যায়। দেখো এইভাবে কিন্তু আমি আস্তে ধীরে দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। খুব সুন্দর করে দেখো আমের পাল্পগুলোকে কিন্তু আমি একদম বার করে নিয়েছি। দেখো আমের পাল্পগুলো এইভাবে বার করলে কি হয়, আমের মানে বীজের মধ্যে যে একটা অংশ থাকে শক্ত, সেটা কিন্তু আর আমাদের পাল্পের মধ্যে আসবে না। এর জন্য কিন্তু আমাদের খুব ভালো করে ছেঁকে নিতে হয়। এর জন্য আমার খুব সুন্দর করে দেখো আমের পাল্পটাকে একদম ছেঁকে নিয়েছি আর খুব সুন্দর পাল্পটা বেরিয়ে এসেছে। এবার আমি যেটুকু জল ছিল সেই জলের সাথে কিন্তু সামান্য একটু জল ছিল, তার সাথে আমি আমের পাল্পটাকে খুব সুন্দর দেখো মিশিয়ে নিয়েছি। একদম পাতলা হয়নি কিন্তু, আমের পাল্পটা গাঢ়ই রয়েছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, যে কড়াইতে আমি সেদ্ধ করেছিলাম সেই কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। তারপর গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমার আমের যে সমস্ত পাল্পটা আছে সেটা কিন্তু আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো আমের পাল্পটা, এবার কিন্তু এটাই হচ্ছে আমাদের মেন প্রসেস। এটাকে কিন্তু একটু বুঝে শুনে খুব ভালো করে করতে হবে। তাই অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, মাঝখানে কিন্তু স্কিপ করে যেও না, তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে এবং আমের সত্যটা বানাতেও কিন্তু ঠিক মতন তোমরা বুঝতে পারবে না। এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আমের পাল্পটাকে প্রথমে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ অনুযায়ী আমি চিনি অ্যাড করে দিয়েছি। দেখো চিনির এখানে কোনো সঠিক পরিমাণ নেই, যে যেরকম টক মিষ্টি খেতে চাও বা মিষ্টি বেশি খেতে চাও সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে চিনিটা অ্যাড করবে। তারপরে চিনি অ্যাড করার পর খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, চিনিটা আমাদের সুন্দর গলে গেছে। এবার আমি একটা সুন্দর কালার আসার জন্য আমসত্ত্বটা এখানে দিয়ে দিয়েছি ফুড কালার। তা ফুড কালারটা একদম অপশনাল, তোমরা চাইলে এটা নাও ব্যবহার করতে পারো, এমনিও বানাতে পারো। এটা সৌন্দর্যের জন্য একটু দেওয়া, যাতে আমসত্ত্বর কালারটা খুব সুন্দর আসবে, এর জন্য একটু দিয়ে দিয়েছি। এখানে আমি 2 থেকে 3 ফোঁটা মতন, একটু মানে ফোঁটাই দেবে, 2 থেকে 3 ফোঁটা মতন তাতেই দেবে, খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি অনবরত কিন্তু আমের পাল্পটাকে কিন্তু আমাদের নেড়ে চেড়ে নিতে হবে। খুব বেশিক্ষণের জন্য কিন্তু তুমি কিন্তু আবার গ্যাস অফ মানে গ্যাসের নাড়াচাড়া বন্ধ করে দেবে না, তাহলে কিন্তু আমের পাল্পটা নিচ থেকে লেগে যাবে। তারপর এখানে আমি মিশিয়ে দিয়েছি দেখো পরিমাণ মতন বিট লবণ, আর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। বিট লবণটা দিলে কি হবে, খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, এটার টেস্টটাও কিন্তু অনেক গুণ বাড়বে। তোমরা চাইলে এখানে আমাদের যে রোজকারে আমরা লবণ ব্যবহার করে থাকি সাদা লবণ, সেটাও ব্যবহার করতে পারো। তবে আমি বলবো তোমরা যদি আমসত্ত্ব বানাও অবশ্যই সাদা লবণের বদলে যদি তোমাদের হাতের কাছে থাকে বিট লবণটাই তোমরা ব্যবহার করবে। এর ফলে এর কিন্তু স্বাদ কিন্তু দারুণ হবে এবং ভীষণ টেস্টি হবে খেতে। আর এখানে দিয়েছি আমি চাট মশলা। দেখো চাট মশলাটাও আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত উপকরণ দেওয়ার পরে খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিচ্ছি আমি আমের মধ্যে। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছুর ফ্লেভারটা আমের মধ্যে মিশে যায় খুব সুন্দর করে। এভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমাদের কিন্তু আমের পাল্পটাকে কিন্তু একটু সুন্দর গাঢ় করে নিতে হবে। খুব সুন্দর করে দেখো অনবরত এইভাবেই নাড়তে থাকবে, একদম নাড়া বন্ধ করে দিলে কিন্তু হবে না। আমের পাল্পটা কিন্তু খুব দেখো একদম টকবক করে একটা ফোটার মতন থাকে। আর এইভাবে যদি অনবরত আমরা নেড়ে ছেড়ে নিই তাহলে কিন্তু এটা ফুটে কিন্তু কড়াইয়ের বাইরে যাবে না। তাই অবশ্যই কিন্তু অনবরত এই কাজটা তোমাদের নেড়ে চেড়ে করে নিতে হবে সুন্দর করে। নাড়তে নাড়তে দেখবে আমাদের এই পাল্পের ঘনত্বটা অনেকটা কিন্তু গাঢ় হয়ে যাবে। দেখো অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সামান্য একটু আগে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে তারপরে প্লেটটাকে আমি এদিক ওদিক কাত করে দেখব যেটা গড়িয়ে আসছে কিনা নিচের দিকে। যদি গড়িয়ে না আসে তাহলে বুঝতে হবে আমাদের আমের পাল্পটা কিন্তু রেডি হয়ে গেছে একদম। আর যদি এটা গড়িয়ে চলে আসে তখন বুঝতে হবে যে না আরেকটু আমাদের জাল দিয়ে ঘন করে নিতে হবে। তাই এটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তাই আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি, এটা আমাদের একদম রেডি। অপর দিকে দেখো আমি যেই থালাটার মধ্যে আমসত্ত্বটা করব সেই থালাটা নিয়েছি, একটা স্টিলের থালা নিয়েছি। আর স্টিলের থালাতে শুকোতে দিলে কিন্তু ভীষণ ভালো হয়, তোলার সময় কোনো অসুবিধে হয় না। তাই এর মধ্যে একটু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা। এবার একটা ব্রাশ দিয়ে সুন্দর করে থালাটাকে দেখো তেলটাকে ব্রাশ করে নিচ্ছি সমস্ত দিকে, যাতে আমাদের আমসত্ত্বটা শুকোনোর পরে তুলতে কোনো অসুবিধা হবে না, থালার সাথে আটকে যাবে না। এর জন্য থালাটাকে খুব সুন্দর করে তেল দিয়ে আমাদের ব্রাশ করে নিতে হবে। দেখো আমি সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। এবার আমের যে পাল্পটা তৈরি করা হয়ে গেছে সেটা আমি এবার দেখো
থালার মধ্যে ঢেলে নেব। পুরোটা দেব না, যতটুকু থালার মধ্যে আসবে সেই পরিমাণ অনুযায়ী আমাদের দিয়ে দিতে হবে। তারপরে দেখো খুব সুন্দর করে থালাটাকে ধরে এদিক ওদিক কাট করবে, তাহলে দেখবে আপনা আপনি কত সুন্দর দেখো এখানে ছড়িয়ে যাচ্ছে। তোমার একটু হাত বা চামচ কিছুই লাগাতে হচ্ছে না থালার মধ্যে। দেখো আমি আর কিছুই লাগালাম না, চামচ কিছুই, খুব সুন্দর করে একা একাই কিন্তু গরম গরম অবস্থায় শুধু থালাটাকে তোমরা এদিক ওদিক কাট করবে, তাহলে দেখবে নিজের থেকে খুব সুন্দর করে ছড়িয়ে গেছে। তারপর দেখো ছড়িয়ে যাওয়ার পর সুন্দর করে থালাটাকে রেখে একটু ট্যাপ করে নেবে। একটু ট্যাপ করে নিয়ে দেখো খুব সুন্দর করে দেখো এক জায়গায় একদম জড়ো হয়নি, সারাটা থালার মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে গেছে। তার বাকি যেটুকু ছিল আমি সেটা একটা ছোট্ট আমি একটা দেখো এখানে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এই প্লেটটাকে কিন্তু আমি তেল দিয়ে কিন্তু ভালো করে ব্রাশ দিয়ে একদম করে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি, যাতে এটার থেকেও তুলতে আমার অসুবিধে না হয়। যেহেতু এটা অল্পই ছিল তাই এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তোমরা এরকম প্লেটেও করতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো এটার মধ্যেও দিয়ে দিলাম। এটার মধ্যে দেওয়ার পরে আমি যেই খুন্তির মধ্যে আমার একটু লেগেছিলো সেটাকেও কিন্তু একদম থালার প্লেটটার মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে এবার একটু খুন্তির সাহায্যে আমি এবার একটু সমান করে দিচ্ছি। দেখো এই দুটো জিনিসের মধ্যে আমি করে নিলাম। দেখো খুব সুন্দর একদম সহজ সরল কাজ, কিন্তু একদম কোনো অসুবিধে নেই। আর একটুখানি যদি বাড়িতে যদি আমরা যদি যত্ন সহকারে তৈরি করি, তাহলে সেটার টেস্ট কিন্তু বাজারের জিনিসের থেকে আরও বেশি সুন্দর হবে। তারপরে আমি এই দুটো জিনিসকে রেডি করার পরে দেখো আমি রোদে শুকিয়ে নিয়েছি 2 দিন। আর এটা কিন্তু অবশ্যই তোমরা একটু রোদে শুকিয়ে নেবে, রোদে না শুকালে কিন্তু জিনিসটা অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবে না। আমি দেখো 2 দিনে করা রোদে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। আর কত সুন্দর দেখো বন্ধুরা থালার থেকে উঠে চলে আসলো, একটু থালার মধ্যে আটকে নেই, আর কত সুন্দর হয়েছে দেখো। একদম তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত দারুণ হয়েছে। তোমাদের এই প্লেটেরটাও তুলে দেখাচ্ছি, দেখো হাতের মধ্যে একটু চিপকে যাচ্ছে না, কিচ্ছু না, কত সুন্দর উঠে চলে এসছে। তাহলে দেখো আমরা কত সুন্দর করে বাড়িতেই বানিয়ে ফেলতে পারছি কাঁচা আম দিয়ে তৈরি টক মিষ্টি ঝালের এই আমসত্ত্বটা। কত সহজেই বাড়িতে তৈরি করে ফেললাম, এবং বাড়িতে তৈরি করার জিনিস কিন্তু খেতেও কিন্তু ভীষণ আনন্দ লাগে। নিজেও খাও এবং বাড়ির সবাইকে আনন্দ করে এইভাবে যত্ন সহকারে বাড়িতে তৈরি করে খাও, দেখবে নিজের কাছে কতটাই আনন্দ লাগে। তারপরে দেখো এটাকে আমি সুন্দর করে একটা থালার মধ্যে তো নিয়েছি। এবার একটা আমি পিস চাকু দিয়ে এভাবে আমি কেটে কেটে নিলাম। তোমরা খুব সহজে দেখে বুঝতেই পারছো। এবার দেখো কেটে নেওয়ার পর সুন্দর করে আমি দেখো এটাকে ধরে ভাঁজ করে নিচ্ছি। তোমরা চাইলে চৌকো করেই কাটতে পারো, তবে এইভাবে কাটলে একটা সুন্দর ডিজাইনের মতন হচ্ছে, দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে। তাই এইভাবে আমি সমস্ত কটাকে এইভাবে কাটার পর সুন্দর করে দেখো এইভাবে ভাঁজ করে নিচ্ছি। আর কাটার পরে রঙটা কিন্তু একটু অন্যরকম হয়েছে, কাটার পরে না সরি, এটা রোদে দেওয়ার পরে রঙটা কিন্তু খুব সুন্দর মানে একটা রঙ এসছে কিন্তু। আর রোদে কিন্তু অবশ্যই তোমরা দেবে, তাহলে অনেক দিন পর্যন্ত তোমরা এটা সংরক্ষণ করতে পারবে। আর মাঝে মাঝে একটু রোদে দিয়ে রাখবে, তাহলে অনেক দিন পর্যন্ত তোমাদের ঘরে থাকবে এবং খুব আনন্দে যখন খুশি ছোট বড় সকলকে নিয়ে তোমরা এই আমসত্ত্বটা খেতে পারবে। আজকে রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা তোমাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে কিন্তু একটা লাইক করো। তোমাদের মূল্যবান একটা লাইক কিন্তু আমার জন্য কিন্তু একটা বিশেষ উপহার, অবশ্যই কিন্তু উপহারটা আমাকে দিও তোমরা। আর আমার ভিডিওটাকে কিন্তু অন্যান্য বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন নতুন কোনো ভিডিও যখনই আমি আপলোড দেব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে এবং আমার সাথে থাকার জন্য। এইভাবে সবসময় আমার পাশে এবং সাথে থাকবে। আরও আমার এরকম নতুন নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার দেখতে পারো। নানান ধরনের ভিডিও আছে, তোমরা গিয়ে একবার দেখে নিতে পারো। এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজ তাহলে এই পর্যন্তই, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজ তাহলে চলি, বাই।